কতদিন সংসার করেছিলেন? 1.5 বছর। স্বামীর বাড়ি কি ওখানে? হ্যাঁ, স্বামী এখানে এসছে? স্বামী নিয়ে এখানে আসছি, তখন স্বামী 2 বাচ্চা হওয়ার পরে তখন স্বামী একবার তালাক দিয়ে চলে গেছে। আপনার এখানে কারা কারা, পরিবারে কে কে আছে এখন? এখন আমার 2 ছেলে আর আমি। ছেলে আপনি? তারপর আবার বিয়ে করছি, ওর স্বামীও মনে করেন ছাড়া আমার। আচ্ছা, তাই আবার 2 ছেলে নিয়ে এখানে আসে। ওই প্রথম বিয়ে কোথায় হয়েছিল আপনার? আগমনীতে। ওটা কত বছর আগে বিয়ে হয় তাও আপনার? মনে করো 18 বছর এনে বিয়ে হয়, মেয়ে ছেলে মেয়ে। তখন বিয়ে হয়েছিল, ওখানে 1 বছর সংসার করেছিলেন। তারপরে ওখান থেকে স্বামী নিয়ে এখানে বাসা। এটা কার জমি এই জায়গাটা? আমার। এটা কিনছেন না বাপের বাড়ি নাকি? না না, বাপের না, এটা কিনে নেওয়া হয়েছে। পরে এসে কিনছেন এখানে? আচ্ছা, এখানে এসে কি করতো স্বামী? স্বামী এমনি এখানে কৃষিকাজ করছে। কৃষিকাজ করছে, তারপরে স্বামী তালাক দিয়ে চলে যায়। এখন এই নোটিশ কতদিন আগে আসে আপনার? একটা আছে 3 মাস আগে। তার আগে আসছে, তো আমি হিসেব রাখি না, মূর্খ কমিটি জানিও না তো। আচ্ছা, কালকে কি পুলিশ আসছে? না, পুলিশ কবে আসে? কি নোটিশটা কবে দিয়েছে? নোটিশটা 3 মাস আগে দিয়েছে। আর কালকে কি আসছিল কেউ? আচ্ছা, লোক আসছে, কিন্তু এমনি বলি দিয়েছে, বলে লোক আসবে এই জায়গায়। আচ্ছা, ওই থানার থেকে পুলিশ আসবে। কি বলে আসে? পুলিশ এসে কি বলে? ওই যে তোমাকে ধরবে আর আসবে, তোমার হাজির হন না। ও, হাজির হন না জন্য পুলিশ এই কথা বলেছে? কোথায় হাজির হতে বলছে? ধুবড়িতে। আচ্ছা, এটা কি আতঙ্কে আছেন এখন? হ্যাঁ, এখানে কি ভোট দিচ্ছেন? এখানে তো আমার ভোট হয়। এখানেই ভোট হয় আপনার? কে কে আছে পরিবারে? আমার একবার ভোট হয়নি। আসামে একবার ভোট দেননি? কে কে আছে পরিবারে এখন? কে কে আছে? 2 ছেলে আছে, বউ আছে। এদের নিয়ে আপনার সংসার? নোটিশ আসে, আমরা তো দেখি না, সারাদিন কাজ করা লাগে, কাজ করে আমরা মতো শুয়ে আইসে কাগজটা দেখি না, আর পড়তে পারি না, ওই অবস্থায় আছে। কালকে আসছে, আইসে বলে যে ওর থেকে 2টা নোটিশ দেওয়া হয়েছে, 2-3টে, তাহলে ওটার তো যাওয়া নেই এখনো, কাল বছর মধ্যে করে দেওয়া লাগবে ধুবড়ি। কে বলেছে এটা আসে? এটা থানা থেকে কি আসে এসে বলেছে, পুলিশ না, এখন কি আসে নোটিশ দিয়ে গেছে ওই লোকটা। আচ্ছা, এখন কি মানে কেন নোটিশটা দিল এটা? এখন কেন দিল, কালকে ওই যে পার্টি লোকের দেখাইলাম, দেখার পরে কয় যে এনআরসি নোটিশ, এইটুকু। আচ্ছা, আপনারা কি তাহলে মানে এদের সরকারি ভাষায় তাহলে অনুপ্রবেশকারী? আপনারা কি অনুপ্রবেশকারী? না না, আমার তো এখানকার জন্ম, এখানকার বাসিন্দার, আমার দাদু এখানে, আমার মার জন্ম এখানে। আচ্ছা, এখানেই বসবাস? এখানেই বসবাস, আমার দাদুর বাড়ি এখানে, আমার মার জন্ম এখানে, মা বিয়ে আগমনী আসাম, ওখান থেকে আবার আসছে 1-1.5 বছর আগের কথাগুলো আমরা তো বলতে পারবো না। তা আমার তো এখানেই জন্ম, এখানেই থাকি আমরা সব, তখন মানে 40 বছর 42 বছর বয়স আমার। এখন কি আতঙ্কিত আছেন এই নোটিশে? হ্যাঁ, তা তো অবশ্যই চিন্তায় আছেন, টেনশনে আছেন। পশ্চিমবঙ্গের বসবাসকারী স্থায়ীভাবে যারা বসবাস করছেন দীর্ঘদিন থেকে, তাদের কাছে হুট করে আসামের সরকার এই এনআরসি নোটিশ পাঠাচ্ছে। আমরা এলাকাবাসী প্রত্যেকেই খুব উদ্বেগের মধ্যেই আছি। আমরা এটা কেউ মেনে নিতে পারছি না, কারণ আমাদের এলাকায় মমিনা বিবি, যিনি বিবাহ সূত্রে আজকে থেকে প্রায় 40 বছর আগে ধুবড়ি জেলার কোনো একজনের সাথে তার বিবাহ সূত্রে সেখানে গিয়েছিলেন, কিন্তু সেখানে 1 বছর থাকবার পরে তিনি আবার পুনরায় বাপের বাড়িতে ফিরে আসেন। ইদানিং আমরা দেখছি যে তার কাছে পরপর 3টে নোটিশ করা হয়েছে। তারা যেহেতু মানে অতটা পড়াশোনা করেনি, তারা বুঝতে পারেনি প্রথমে। আমাদের নজরে সেটা গতকালকে আমাদের নজরে আসে, এবং আজকে আমরা সকলে আসি, এসে দেখি আমরা সেটা যে এনআরসি একটা নোটিশ করা হয়েছে, এবং সেটা নিয়ে আসাম সরকার বা ধুবড়ি কোর্টে সেটা দেখা করতে বলা হয়েছে বাড়িতেও। আসাম গভর্নমেন্ট বাংলাভাষী এবং বাঙালির উপরে যেভাবে হেনস্থামূলক আচরণ করছে এবং ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার যে একটা চক্রান্ত, তারই আর একজন ভিকটিম মরিনা বিবি, বাড়ি তুফানগঞ্জের শালবাড়ি গ্রাম পঞ্চায়েতে। 40 বছর আগে
ধুবড়িতে বিয়ে হয়েছিল আসিমউদ্দিন মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে। যে কোনো কারণেই হোক সেই বিয়েটা টিকেনি, বছর দেড় দুয়েকের মধ্যেই সেই বিয়েটা ভেঙে যায়। তখন থেকেই মরিনা বিবি বাসরাজে তার পিতৃগৃহে বসবাস করতে থাকে এবং দেখা যাচ্ছে যে তার নামে এর আগেও দুবার এই এনআরসির নোটিশ এসছে। ওর নামে ভোটার আইডেন্টি কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, সব রয়েছে। তা আসাম গভর্নমেন্ট তাকে চিঠি পাঠায় কিভাবে, কোন হিসাবে পাঠায় আমরা বুঝতে পারছি না। এটা বাংলার ভোটারদের তারা আতঙ্কিত করছে, বাংলার নাগরিকদের হেনস্থা করছে। এটা বন্ধ হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন যে একজন ভোটারকেও বাদ দেওয়া যাবে না। এরা ভারতীয় এবং ভারতীয় নাগরিক রয়েছে, বাংলার নাগরিক রয়েছে এরা, এবং আসামের এই যে অহেতুক বাংলার নাগরিকদের উপরে নাক গলানো, এটা বন্ধ হওয়া উচিত।